জীবনে এমন কোনো মানুষ নেই যে কঠিন সময়ের মুখোমুখি হয়নি। কখনো হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়, পরিকল্পনা ভেঙে পড়ে, পথ একদম অন্ধকার হয়ে আসে। তখন মনে হয় এবার হয়তো আর পারা যাবে না, আর এগোনোর কোনো পথ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একজন মুমিনের হৃদয়ে যে শক্তিটা ভর করে, সেটাই হলো আল্লাহর প্রতি ভরসা। কারণ বাধা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহর রহমত কখনো সীমাহীন, কখনো অপ্রত্যাশিত। আমরা সামনে যা দেখি তা কেবল দৃশ্যমান দিক, কিন্তু পর্দার আড়ালে আল্লাহ এমন সিস্টেম তৈরি করে রাখেন যা আমাদের কল্পনার বাইরে। আপনার জীবনে হঠাৎ ঘটে যাওয়া কোনো সমস্যা হয়তো এক বড় বিপদ থেকে বাঁচানোর উপায়। কাজ না হওয়া হয়তো আপনার জন্যে আরও ভালো পথ তৈরি করার শুরু। আজকের হারানো সুযোগ হয়তো ভবিষ্যতের বিশাল নেয়ামতের প্রস্তুতি। মানুষ ভাবে আমি শেষ, কিন্তু আল্লাহ বলেন আমার রহমত কখনো শেষ নয়। বাধা আল্লাহর পরীক্ষা, আর রহমত আল্লাহর উপহার। জীবনের বাধা আসে আমাদের পরীক্ষা করতে নয়, বরং আমাদের গড়ে তুলতে। কষ্ট আমাদের ধৈর্য শেখায়, ব্যর্থতা আমাদের বিনয় শেখায়, আর অপেক্ষা আমাদের তাওয়াক্কুল শেখায়। যখন সবকিছু ভেঙে পড়ে মনে হয়, সেই সময়েই আল্লাহর রহমত সবচেয়ে বেশি কাছে আসে। মন খারাপ আসবে, ঝড়ের মতো, ঢেউয়ের মতো। কখনো এমন ভেঙে পড়বেন যেন বুকের ভিতরটা টুকরো টুকরো হয়ে গেছে। তবুও দাঁড়িয়ে যেতে হবে, কারণ ভরসার দড়িটা একটাই, সর্বশক্তিমান আল্লাহ। তার উপর ভরসা হারালে পথ হারাবেন, ধরে রাখলে ঠিকই আলো মিলবে। মনে রাখবেন, এটা দুনিয়া, জান্নাত না। এখানে কষ্টই শিক্ষক, আঘাতই স্মরণ করিয়ে দেয় যে রব আছেন, তিনি শুনছেন, তিনিই দেখছেন। হতাশা নয়, চলতে হবে। ভেঙে না পড়ে আরও শক্ত হয়ে উঠতে হবে। আর ঈর্ষার পেছনে সময় নষ্ট করবেন না। জীবন তো রেস না, গল্প। কখনো আপনি এগিয়ে, কখনো পিছিয়ে, কিন্তু শেষমেশ আপনারটাই হবে আপনার, ইনশাআল্লাহ। বাধা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। ইতিহাস সাক্ষী, সমুদ্র সামনে, ফেরাউন পেছনে, তবুও আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে পথ খুলে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন, আল্লাহ অগ্নিকে শীতল করে দিয়েছিলেন। মরিয়াম আলাইহিসসালাম একা, অসহায়, আল্লাহ তার জন্যে খেজুর ফলিয়েছিলেন। যেখানে মানুষ ভাবে এখানে সমাধান নেই, অথচ আল্লাহ সেখানে পথ তৈরি করেন। মানুষ যখন বলে অসম্ভব, আল্লাহ বলেন হয়ে যাও। যে সমস্যার কারণে আপনি দুঃখ পান, সেটিই হয়তো আপনার জীবনের মোড় ঘোরানো উন্নতির শুরু। যে কষ্ট আপনাকে কাঁদায়, সেটিই হয়তো আপনার দোয়া কবুলের মুহূর্ত। মনে রাখুন, আল্লাহ কখনো এমন বোঝা দেন না যা একজন বান্দা বহন করতে পারে না। এবং তিনি যখন একটি দরজা বন্ধ করেন, তখন আরও ভালো দরজার সামনে নিয়ে যেতে চান। জীবনের প্রতিটি বাধার পিছনে লুকিয়ে থাকে আল্লাহর রহমতের দরজা। আপনার দুশ্চিন্তা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আপনি শুধু ধৈর্য ধরে থাকুন, দোয়া করতে থাকুন, এবং আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ শেষে জয়ী হবেন সেই মুমিন যে বাধাকে নয়, তার রবকে বড় মনে করে। কারো চোখের পানি, শূন্যে তাকিয়ে ফেলা দীর্ঘশ্বাস, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে ফেলা এক ফোঁটা অশ্রুর ব্যাপারে ভয় করুন। আপনি যেন কারো রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তোলা, অর্থাৎ বদদোয়ার কারণ না হন। আপনি যেন কারো অনবরত অভিশাপের কারণ না হন। কাউকে ঠকিয়ে, কারো সাথে প্রতারণা করে, কাউকে ফাঁসিয়ে, কারো উপর গায়ের জোর চাপিয়ে, জুলুম করে ক্ষণিকের জন্য জিতে গিয়ে ভাববেন না আপনি জিতে গিয়েছেন। আলটিমেটলি আপনি একজন লুজার। আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, অবশ্যই করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো, কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী, হাদিস 1496।